সুপ্রিয় দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক, এবার মুখ খুলেই একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, যাতে গোটা রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে। কি হয়েছে ডিটেলসে আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো দর্শক। খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন, আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আপনারা জানেন, এই লোকসভা নির্বাচনে রাজ্যে 30টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়ে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু বাংলায় সেই লক্ষ্যমাত্রার ধারের কাছেও পৌঁছাতে পারেনি রাজ্য বিজেপি। আর সেই ফলাফল নিয়ে ইতিমধ্যেই কাটাছেঁড়া শুরু হয়েছিল বিজেপিতে। তবে দলের নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগে থেকেই। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন একাধিক বিজেপি নেতৃত্ব, এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই। আর এই আবহে শুভেন্দু অধিকারী যা বললেন তাতেই একেবারে তোলপাড় হয়ে গেল গোটা রাজ্য রাজনীতি। একেবারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কি বলেছেন দেখুন। সেই নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিন্তু স্বতন্ত্র ছিল না বলে যেমন মন্তব্য করলেন, তেমনই জানালেন দলের সংগঠনের বিষয়ে তার কোনো ভূমিকা নেই। ক্ষোভের সুরে এইরকমই বলেন যে বিজেপির দলের সংগঠনের বিষয়ে তার কোনো ভূমিকা নেই। এই আবহে আপনারা জানেন, রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সাম্প্রতিককালে একাধিক মন্তব্য করেছেন। কখনো দলের অন্দরে অন্তর্ঘাতের রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন, তো কখনো আবার সংগঠন নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বুধবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হয়েছিলেন ওই হেভিওয়েট নেতা জগন্নাথ সরকার। তবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক এবং সিআইএসএফের একাংশের সেটিং ছিল বলে দাবি করেছেন জগন্নাথ সরকার। আর এই আবহে একেবারে বুধবার সংবাদ মাধ্যমে মুখ খুলেই বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং নিজের যে ক্ষোভ সেটা কিন্তু উগরে দিলেন। সেখানে জগন্নাথের মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, আমি বিজেপি করি, সবাই আমাকে পুরস্কার দেয় না। পরিষ্কার জানায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন কি মন্তব্য করেছে। তিনি বলেন, আমি বিজেপি করি কিন্তু সবাই আমাকে পুরস্কার দেয় না, তিরস্কারও দিতে পারে। পুরস্কার দেয় না কিন্তু তিরস্কার দিতে পারে। তবে অনেকেই অনেক কিছু পোস্ট করতে পারেন, তির্যক মন্তব্যও করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন আর খারাপ হলে আমার ঘাড়ে চাপান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এমনই মন্তব্য করেন। বিজেপিতে যখন ভালো কিছু হয় তখন তারা নিজেরা ক্রেডিট নিয়ে নেয়, কিন্তু যখন খারাপ কিছু হয় তখন বিজেপির রাজ্য নেতৃত্ব সমস্তটাই তার ঘাড়ে চাপিয়ে দেয়। দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে কথা বলতে চাই না আমি। তিনি বলেন, দলের অন্দরের যে বিষয় এই নিয়ে আমি বাইরে কথা বলতে চাই না। তবুও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিজেপি থেকে যে প্রশ্ন উঠেছে সেই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশে এখানে কেন্দ্রীয় বাহিনী এসেছিল, তবে খানে স্বতন্ত্র ভূমিকা ছিল না তাদের। কাশ্মীর বা মণিপুরের মতো এখানে স্বতন্ত্র ভূমিকা ছিল না বিএসএফের। রাজ্য পুলিশ তাদের নিয়ন্ত্রণ করেছে, কুইক রেসপন্স টিমকেও নিয়ন্ত্রণ করেছে রাজ্যের পুলিশ, অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। জগন্নাথ সরকারের মন্তব্য নিয়ে কিছু বলার নেই আমার কিছু বলার থাকলে তা ফোরামে বলি, সরাসরি সেই কথা বলার সুযোগ রয়েছে আমার, তবে কারো মাধ্যমে যেতে হয় না, এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও আগামী 10ই জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে, আপনারা সকলেই জানেন। তৃণমূলের তরফে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বিজেপির অন্দরে তেমন কোনো শোরগোল চোখে পড়ছে না, বরং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন সেই নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে বিজেপির অন্দরমহলে। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রার্থী নির্বাচন
প্রচার কৌশল সব কিছুই বিজেপির সংগঠন ঠিক করে। তিনি কোর কমিটির সদস্য, বৈঠকে কিছু বলা হলে কথা বলেন, অনেক সময় চুপ করেও থাকেন, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করেন, এমনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সামগ্রিকভাবে তিনি দলের হয়ে প্রতিনিধিত্ব করেন না বলে জানান শুভেন্দু। তার কথায় প্রার্থী ঠিক হওয়ার পর দলের রাজ্যর তরফ থেকে আমাকে যখন প্রচারের দায়িত্ব দেয়, আমি নিজের গাড়ি নিয়ে বের হই, সরকারি গাড়ি চড়ি না, দলের থেকে তেলও নিই না। আমাদের বাড়ির পেট্রোল পাম্প থেকে কয়েক লক্ষ টাকার বৈধ রোজগার রয়েছে। রায়গঞ্জের প্রচারে গেলে সেখানে থাকতে হবে, হোটেল ভাড়াও আমি নিজে দেব। আমাকে বলা হয় প্রচারে যাওয়ার জন্য, সংগঠন করার কাজটা আমার নয়। আমার জেলায় শুধু সংগঠনের লোকেরা রাজ্যের নির্দেশিকা মেনে চলে, আমার পরামর্শ মেনে চলে। এর বাইরে সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না আমি, আগামী দিনে করার ইচ্ছেও নেই। তবে আমি আমার জেলার সংগঠন ঠিক রেখেছি, তবে দলের সংগঠনের কোনো ভূমিকা নেই বলে যদিও জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তার দলের সংগঠনে কোনো তার ভূমিকা নেই, কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের 4 কেন্দ্রের ফলাফল নিয়ে তিনি আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বসিরহাট, ঘাটাল, জয়নগর এবং ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাচ্ছেন তারা। কলকাতা হাইকোর্টে আগামী সপ্তাহে পিটিশন দায়ের করবেন ওই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। বসিরহাটে সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদের প্রার্থীপদ বাতিলের আবেদন করা হবে। জয়নগর, ডায়মন্ড হারবারের একাধিক বুথের সিসিটিভি ফুটেজ এবং কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার আবেদন জানাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজে কেন্দ্রীয় গবেষণাগারের পরীক্ষার আবেদন জানানো হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত চাইতে পারে বিজেপি, এমনই কিন্তু মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে ঘাটাল এবং ডায়মন্ড হারবার কেন্দ্রে একাধিক জায়গায় কিন্তু দুর্নীতি এবং ছাপ্পার অভিযোগ সামনে এসেছিল। এই মন্তব্যগুলো করার পর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক ভাষায় বলেন যে এই সমস্ত কেন্দ্রগুলোতে একেবারে ছাপ্পা হয়েছে, আবার হয়তো পুনর্নির্বাচনের প্রয়োজন। সেই জন্যই তারা যে সমস্ত জায়গায় দুর্নীতি এবং ছাপ্পার অভিযোগ উঠেছে সেই সমস্ত জায়গা নিয়ে তারা কিন্তু সেই সমস্ত এলাকার বিজেপি প্রার্থীদের নিয়ে মামলা করতে চলেছে